কিছুদিন পরে যখন বা মাত্র 2-1 দিনের ভিতরে যখন ওই খাবারগুলো শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, না খেয়ে আছেন শিশুপুত্র ইসমাইলের মা হাজার, না খেয়ে আছেন। না খেয়ে থাকতে থাকতে তার বুকের দুধ শুকিয়ে গেল। এদিকে ইসমাইল দুধের ক্ষুধায় সে কাতরাচ্ছে, কান্নাকাটি করছে। এই কষ্ট, এই দৃশ্য কিন্তু কোনো মা সহ্য করতে পারে না। ইসমাইলের মা পানির খোঁজে বেরিয়ে গেলেন। কাছেই ছিল সাফা পাহাড়। তিনি সেখানে উঠলেন। ওঠার পরে লক্ষ্য করলেন যে আশেপাশে এখানে কোনো পানি নাই। ওই যে মারওয়া পাহাড় দেখা যায়, সেখানে মনে হয় পানির ব্যবস্থা আছে। পানির মতো বালি ধুধু করছে, পানির ঝর্ণার মতো দেখা যাচ্ছে, সেখানে গেলে মনে হয় একটু পানি পাওয়া যাবে। তিনি এবার সাফা পাহাড় থেকে নেমে এবার মারওয়া পাহাড়ের দিকে দৌড় দিলেন। সেখানে যাওয়ার পরে সেখানেও কোনো পানি পাইলেন না। এরপরে আবার মারওয়া পাহাড়ে, সাফা পাহাড়ে আসলেন। আর ওদিকে ছোট্ট ছেলে ইসমাইল কান্নাকাটি করছে আর পা দিয়ে বালির উপরে মারছে। ঠিক এমত অবস্থায় তার মা হাজার সাফা এবং মারওয়া পাহাড়ের উপরে বারবার পানির খোঁজে দৌড়াদৌড়ি করছেন। ইতিহাস সাক্ষী 7 বার তিনি এভাবে সাই করেছিলেন। এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করতে যাবে তাদের জন্য এই সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করাটা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যের ব্যাপারে বা সাফা এবং মারওয়ার ব্যাপারে কোরআনে কারিমে বললেন, নিশ্চয় সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের মধ্য থেকে একটি বা দুইটি নিদর্শন। সুতরাং যে কেউ হজ করতে যাবে তারা এই সাফা এবং মারওয়ায় সাই করাটা এটা তাদের জন্য দর্শনীয় নয়, বরং আরো সওয়াবের কাজ। দৌড়াদৌড়ি, ওখানে দৌড়াদৌড়ি করলেও ওটাও সওয়াব হবে। শুধু দৌড়াদৌড়ি করলে সওয়াবই হবে, করাই লাগবে। এরকম দৌড়াদৌড়ি করার এক মুহূর্তে তিনি নিরাশ হয়ে গেলেন যে কোথাও পানি পাওয়া গেল না, ছেলেকে বুঝে আর বাঁচানো যাবে না রে। এরকম চিন্তা করতে করতে তিনি লক্ষ্য করলেন ওই যে ইসমাইল পা দিয়ে মাটির উপরে বা বালির উপরে ওই যে আঘাত করছে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। শুধু কি ঝর্ণা শুধুমাত্র ওই সময়ের জন্য না, না ওই সময়ের জন্য নয়। ওই যে ঝর্ণা ওখান থেকে উৎপত্তি হলো, সৃষ্টি হলো। এবার তার মা হাজার এসে চতুর্দিক দিয়ে বালি দিয়ে সুন্দর করে একটা বাঁধ নির্মাণ করে দিলেন। চতুর্দিক দিয়ে সামান্য কিছু বালি দিয়ে ঘিরে দিলেন আর বলতেছিলেন জম জম, মানে থাম থাম। সেখান থেকে নাম হয়ে গেল জমজম। এবার সেখানে তারা পানি পান করলেন, তারা ওই পানি ব্যবহার করেন। মানুষজন যখন সেখান দিয়ে যায়, এত সুন্দর জমজম কূপের পানি সেখানে দেখে তারা অবস্থান করে। আস্তে আস্তে পানি পেয়ে সেখানে গাছপালা হলো, গাছপালা হলো, পশু পাখি হলো, বন জঙ্গল হলো। এবার সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ একেবারে জনমানবহীন শূন্য স্থানে রেখে যাচ্ছি, এদের কাছে তেমন খাবারও নাই, তুমি ফলের রিজিক দিয়ে তুমি এদেরকে বাঁচায় রেখো। এবার শুরু হয়ে গেল সেই দোয়ার বরকত। চিন্তা করছেন, কিছুই ছিল না। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের পা থেকে ওই যে
সামান্য একটা জমজম কূপের ব্যবস্থা করে দিলেন, আর সাথে সাথে সেখানে এবার লোকজনের আসা যাওয়া শুরু হয়ে গেল। ওই পানি পেয়ে গাছপালা ঘাস সব কিছুই শুরু হয়ে গেল, পশু পাখি থাকতে লাগলো। আল্লাহ তাআলার বরকত সেখানে শুরু হয়ে গেল। এরপরে কি হলো? এরপরে বেশ কিছুদিন যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্নের ভিতরে নির্দেশ দিচ্ছেন, হে ইব্রাহিম, তোমার ছেলে, তোমার শিশুপুত্রকে এবার আমার জন্য কোরবানি করো। এখানে কিছু ভিত্তিহীন কথা আছে, কিছু না অনেক ভিত্তিহীন কথা আছে, একটু বলি, না হলে আপনারা আবার বলবেন যে হুজুর এগুলো বললো না, এগুলো তো আমরা শুনেছি। কথা বুঝতে পারছেন? এগুলো ইসরায়েলি রেওয়ায়েত, তাও একটু বলি। ইসমাইল আলাইহিস সালাম স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার জন্য কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম নাকি 100টা উট কোরবানি করেছিলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, তোমার প্রিয় বস্তুকে আমার জন্য কোরবানি করো। দ্বিতীয় দিন আবার তিনি 100টা উট কোরবানি করলেন, কাজ হলো না। তৃতীয় দিন ওই একই স্বপ্ন দেখতেছেন যে তোমার প্রিয় বস্তুকে আমার জন্য কোরবানি করো। এবারও তিনি আরও 100টা উট কোরবানি করলেন। কয়টা হলো? 300টা। তারপরেও কাজ হয় না, ওই একই স্বপ্ন আবার দেখলেন। তিনি এবার মনে মনে চিন্তা করলেন, আমার তো সবচেয়ে প্রিয় বস্তু আমার কাছে আমার ইসমাইল, আমার ছেলে, আমার শিশুপুত্র। এরপরে তিনি তাকে কোরবানি করলেন। ভিত্তিহীন কথা। কি কথা? ভিত্তিহীন কথা আরও আছে, সামনে বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখার পরে উনি কোনো উট বা দুম্বা কোরবানি করেন নাই, তার ছেলের কাছে চলে গেলেন। ওই যে রেখে এসেছিলেন বনবাসে বা মরুভূমিতে, সেখানে যাওয়ার পরে নিয়ে আসলেন। সেখান থেকে আনার পরে তার ছেলেকে তিনি বলতেছেন, তার স্বপ্নের ব্যাপারে তিনি বলতেছেন, কোন সময়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল আলাইহিস সালাম যখন এতটুকু বড় হলেন যে বাবার সঙ্গে মোটামুটি একটু কাজকর্ম করতে পারে, চলাফেরা করতে পারে, হতে পারে বয়স হবে 12-13 বছর, এরকম বয়সে যখন এরকম বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্ন দেখালেন। দেখানোর পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে মতামত জিজ্ঞাসা করলেন। আমি স্বপ্ন দেখতেছি ঘুমের মধ্যে। কি স্বপ্ন? আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, এই স্বপ্নের ব্যাপারে তোমার মতামতটা কি? মতামত জিজ্ঞাসা করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে এই কথা জিজ্ঞাসা করলেন, শিশু ইসমাইল এরকম কোনো কথা বলেন নাই যে আব্বাজান ছোটবেলায় জন্ম দিয়ে ওই যে মরুভূমিতে রেখে আসলেন, কোনো খোঁজ খবর নিলেন না, আর এখন একটু বড় হয়েছি আর আমাকে নিতে আসছেন আমাকে কুরবানি করার জন্য, এইরকম কোনো কথা বলেন নাই। চিন্তা করতে পারছেন কি কথা তিনি বলতে যাচ্ছেন? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। কি সেই কথা? ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, কিন্তু কত সুন্দর কথা তিনি বলেছেন। ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যে স্বপ্ন দেখেছেন এটা শুধুমাত্র স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন নয়, নবীদের স্বপ্নটাও হলো ওহী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘুমের মধ্যে বা স্বপ্নে আদেশ করেছেন, আব্বাজান আপনি আমাকে জবাহ করেন, এই আদেশ করেছেন। সুতরাং আপনি আমাকে এই আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী আপনি আমাকে কুরবানি করেন। নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন। ছোট মানুষ ইসমাইল, কত সুন্দর কথা বললেন না? হ্যাঁ। এরপরে কি হলো?
ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট ছেলে ইসমাইলকে জবাহ করার জন্য পাহাড়ের পদদেশে নিয়ে গেলেন, এখানে কিছু ভিত্তিহীন কথা আছে। তার মাকে বললেন, ছেলেকে নিয়ে দাওয়াত খেতে যাব, একটু সাজায় দাও। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, সে কি মিথ্যা কথা বলবে নাকি? যদি ওইটা আমরা বিশ্বাস করি যে এই কথা বলেছিলেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের কাছে মিথ্যা কথা বললেন না? সে তো জানতেন, বা আমি আল্লাহর আদেশে তাকে জবাহ করতে নিয়ে যাচ্ছি, সে মিথ্যা কথা বলবে যে আমি ওকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছি, সুন্দর করে কাপড় চোপড় পরায় দাও? এগুলো অনেক ইসরায়েলি রেওয়ায়েত, অনেক ভিত্তিহীন কথা এখানে আছে। এরপরে কি হলো, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যখন পাহাড়ের পদদেশে নিয়ে যাওয়া হলো, সেখানে যাওয়ার পরে যখন তাকে কাঁধ করে শোয়াই দিল, এখানেও ভিত্তিহীন কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আব্বা জান, আপনি আমাকে চিৎ করে নয় কাঁধ করে শোয়াবেন, আপনি যদি আমার চেহারার দিকে তাকান তাহলে আপনার একটু বাধা লাগতে পারে, মনটা ঘুরে যেতে পারে, সুতরাং আপনি যাতে আমার চেহারা না দেখতে পারেন সেই জন্য কাঁধ করে শোয়ান। এটাও ভিত্তিহীন কথা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে জবাহ করতে যাবেন, ছুরি চালিয়েছেন, বারবার ছুরি চালান, কিন্তু তার ছেলে জবাহ হয় না। উনি চিন্তা করলেন কি ব্যাপার, ছুরিতে মনে হয় ধার নাই। বারবার যখন জবাহ করতে যায়, জবাহ হচ্ছিল না। তিনি রাগ করে ছুরিটা ফেলে দিলেন, পাথরের উপরে যে সেই ছুরি পড়েছিল, আর পড়ার সঙ্গে সঙ্গে পাথর কেটে 2 টুকরো হয়ে গিয়েছিল। এটাও ভিত্তিহীন কথা। এটা কি কথা? হুজুর, এত ভিত্তিহীন কথা বলতেছেন কেন? বলতেছি, এগুলো তো আপনারা শুনেছেন। এখন যদি এগুলো একটু না বলি তাহলে আপনারা বলবেন যে হুজুর তো এগুলো কিছু বললো না। এই জন্যই বলতেছি এবং বলেও দিচ্ছি যে এগুলো ভিত্তিহীন ইসরায়েলি রেওয়ায়েত। কথা কি বুঝতে পারছেন? জাল বর্ণনা এগুলো। এরপরে যখন, তাহলে সত্যটা কি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাতে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও যাও দ্রুত আমার ইসমাইলের জায়গায় একটা দুম্বা নিয়ে চলে যাও, সেখানে দুম্বা জবাহ হবে। কারণ ওই যে ছোট্ট ইসমাইল, ওই ইসমাইলের বংশধরের মধ্যে আমি বিশ্ব নবীকে পাঠাবো। চিন্তা করছে ইব্রাহিম, আল্লাহ তাআলার উদ্দেশ্য কি এই ছিল যে ইসমাইল কুরবানি হয়ে যাক? উদ্দেশ্য ছিল না। ওই যে ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা যে আগে ঘোষণা করেছে, আমি ইব্রাহিমকে বড় বড় অনেকগুলো পরীক্ষায় ফেলেছি এবং প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম একেবারে 1st ডিভিশনে পাশ করেছে। এই সেই বড় বড় পরীক্ষাগুলো কি ছিল? এত বড় বড় পরীক্ষা ছিল, এবার চিন্তা করেন। এরপরে কি হলো, জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে বা জান্নাতি কোনো পশু নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীর দিতে দিতে চলে আসলেন। আসার পরে চোখের পলকে এই সমস্ত কাজ ঘটে গিয়েছে। আসার পরে তিনি ইসমাইলকে ওখান থেকে সরিয়ে দিয়ে এরপরে সেই দুম্বাটাকে শরীর তলে রেখে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাহ করার জন্য ঠিকই ছুরি চালিয়ে দিয়েছেন, জবাহ হয়েছে, কিন্তু ইসমাইল নয়, জবাহ হয়েছিল সেই দুম্বা। আমার ভাইরা, আপনি চিন্তা করেন, এই যে ছুরি চালানোর জন্য 1 সেকেন্ডও কিন্তু সময় লাগে না। সেখান থেকে 7ম আসমান পেরিয়ে জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম এই যে সামান্য অল্প টাইমের ভিতরে দুম্বা এনে দুম্বা জবাহ হয়ে গেল। এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আপনার আমার মাথায় এগুলো ধরবে না। কি ব্যাপার, কি বলেন? ধরবে? ধরবে না। কদ সাদ্দাকতা রুইয়া, আল্লাহ তাআলা বলতেছেন, কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে দেখিয়ে দিয়েছো।
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি সৎ কর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম যাও, আমি গোটা জাতির জন্য তোমাকে ইমাম বানিয়ে দিলাম। কত বড় পরীক্ষা ছিল আপনারা চিন্তা করছেন। এখন যদি আমরা 3 দিন নয় 3 মাস ভরেও যদি স্বপ্ন দেখি আমাদের প্রিয় বস্তু বা আমাদের পুত্রকে জব করার ব্যাপারে, তাহলে কি করা লাগবে নাকি? লাগবে। আমাদের স্বপ্ন যদি এরকম হয়েও থাকে তাহলে সেটা হবে শয়তানি স্বপ্ন। আমরা কি নবী? অনেক আগে শুনেছি এরকম ঘটনা নাকি একটা ঘটেছিল, শুনছেন নাকি আপনারা? যে এরকম তার বাবা এরকম স্বপ্ন দেখে ছেলেকে কুরবানি করেছিল, ছোটবেলায় শুনেছিলাম, সত্য না মিথ্যা জানি না। এই পরীক্ষার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এবার তোমার পুত্রকে নিয়ে রাজমিস্ত্রির কাজ করতে হবে। কিসের কাজ? ওই যে মক্কা শরীফ ওটা ভেঙে গিয়েছিল অনেক আগে, ওই ইতিহাস আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তো ওখানে বালু স্তর এবং আস্তে আস্তে যে ঘাস পাতা হয়েছে ওইগুলো দিয়ে একেবারে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বহু আগে 1500 কিলোমিটার পার হয়ে যে ওখানে রেখে আসতে হবে, এই যে কোন কারণে এবার বুঝে আসতেছে। ফিলিস্তিন থেকে চলে গেলেন মক্কায়, মাঝখানে প্রায় 1500 কিলোমিটার দূর, এর ভিতরে কি কোনো মরুভূমি ছিল না? ছিল, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশেই সেখানে রেখে এসেছিল। এবার সেখানে যাও আর সেগুলো পরিষ্কার করে ওখানে কাবা ঘর তৈরি করো। এবং এটাও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারিমের মধ্যে লিখে দিয়েছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। দোয়া করতেছে দেখেন, যখন ইব্রাহিম এবং ইসমাইল দুইজন মিলে কাবা ঘর নির্মাণ করলেন, করার পরে তারা দোয়া করতেছে, না আল্লাহ তাআলা, এই যে আমাদের ছোট্ট একটা কাজ কাবা শরীফ নির্মাণ করলাম, এই কাজটাকে তুমি প্রথমে আমাদের থেকে কবুল করে নাও। প্রথম দোয়া হচ্ছে কাজটা কবুল করো। এরপর কি বলেন, আরো কি কি দোয়া করেছেন লক্ষ্য করেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক, হে আল্লাহ আমাদেরকে তুমি মুসলমান বানায় নাও, অর্থাৎ তোমার আদেশ পালনের সামনে সব সময় যেন আমাদের মাথাকে নুয়ে দিতে পারে, ঝুঁকায় দিতে পারে, সেই রকম বান্দা হিসাব আমাদেরকে কবুল করো। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এরপরে যেই দোয়াটা সবচেয়ে বড় দোয়া করেছিলেন সেইটা এবার শোনেন। রব্বানা ওয়াবআথ ফীহিম, রব্বানা হে আমাদের রব। তারা ছিলেন কয়জন? 2 জন ছিলেন, পিতা এবং পুত্র ইসমাইল। তারা দোয়া করতেছেন, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। দোয়া করতেছেন, আল্লাহ তাআলা আমাদের বংশধরদের মধ্যে থেকে এমন একজন রাসূল আপনি পাঠাবেন, এমন একজন রাসূল আপনি পাঠাবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে আয়াত বা আপনার নিদর্শন, আপনার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাবের শিক্ষা দেবে, ওয়াল হিকমা, এবং জ্ঞান প্রজ্ঞা শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম, শুধু এগুলো শিক্ষাই দেবে না, ওই সময় যত মানুষ থাকবে তাদেরকে সমস্ত মূর্তি থেকে পবিত্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করেছেন। এবং ঠিক সেই ছোট্ট ইসমাইল বাবার সঙ্গে থেকে যেই দোয়া করেছিলেন, আমিন আমিন বলতেছিলেন, সেই দোয়া তার ব্যাপারে ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের বংশধরের মধ্যেই এমন একজন নবীকে পাঠিয়েছেন, যেই নবী এই সমস্ত কাজগুলো করে দেখিয়ে দিয়েছে। বলেন তো কে? হ্যাঁ, আমাদের নবী, বিশ্ব নবী, আমাদের নবী বিশ্ব নবী।